রাজধানীর আগারগাঁয়ে এনএসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দীর্ঘদিন কাজ করার পর তুলে ধরেন রিপোর্ট। আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী গোষ্ঠীর আঁতাতে গত ১৫ বছর দেশে দুর্নীতিতন্ত্র কায়েম হয়েছে বলে রিপোর্টে তুলে ধরেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। মানে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং সেই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী, একটি আমলা গোষ্ঠী, এবং আমলা যখন বলি আমরা তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি, এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি। এই তিনটি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ব্যাংক খাত, এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনারা এতক্ষণ রাজনীতি বলেছেন না, আমি আপনাদের রাজনীতি বলি। যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বলবে না এটা? এতক্ষণ রাজনীতি বলেছেন, আমি একটু রাজনীতি বলি। এই রাজনীতি আপনার মনে রাখে কেউ কাজ করতে পারবে যেটা আদৌ কোনো প্রয়োজন নাই? যারা এটা নিয়ে তদবির করেন, ভালো করে দেখেন তাদের গোড়া কোথায়। দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা হওয়া উচিত, এমন মন্তব্য করে কমিটির অন্যান্য সদস্য ও অর্থনীতিবিদরা বলছেন, এই পরিস্থিতি উত্তরণে অর্থনীতির গতি বাড়াতে হবে, সেই সঙ্গে উন্নয়নশীল দেশের স্বীকৃতি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না, সেটাই কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে, 24 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। সুতরাং ওই দুইটাকে মিলানোটা বোধহয় ঠিক হবে। মধ্যায় ফাঁদে পড়ার ঝুঁকি আছে, কিন্তু ওটা এখনো বাস্তবে আসে না। আমরা এখন যে উপসংহারে পৌঁছাচ্ছি সেটা হলো ফাঁদে আমরা অলরেডি পড়ে গেছি। এখানে কিন্তু আমাদের মধ্যে কোনো বিকল্প নাই। আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। চেষ্টা করছি হবে, এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সীমিত সময়ের সরকার, এটা আমরা বুঝি।